আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মরিয়মস মম ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে, তো আজকে আমি বৃষ্টির দিনে কী করছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। যেহেতু বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টি মানে খিচুড়ি খাওয়ার ধুম পড়ে যায়, তো আমিও চেষ্টা করছি খিচুড়ি রান্না করার জন্য। আর আমি এখানে পাতিলে পানি ধরতে দিয়েছি, কারণ যেহেতু বৃষ্টি পড়ছে আর বাইরে যাওয়া সম্ভব না, কারণ বারবার সকালবেলা ভিজা ভালো লাগে না আমার। তো আমি এখানে বৃষ্টিতে পানি ধরা শুরু করে দিয়েছি আর রান্না করব বৃষ্টির পানিতে। তো আমি এখানে যে পাতিলে পানি দিয়েছি, কারণ সেটা হচ্ছে টিউবওয়েলের পানি। এই পানিতে আমি এগুলো ধোয়া পরিষ্কার করবো। আর এখানে আমি মুসুরি ডাল নিয়েছি আর আলু কেটে নিয়েছি কিউব করে। আর দেখতে পাচ্ছেন যে আমি এখানে আতপ চাল দিয়ে খিচুড়ি রান্না করবো আজকে। আপনারা চাইলে আতপ চাল দিয়ে খিচুড়ি রান্না করতে পারেন, আবার সিদ্ধ চাল দিয়েও পারেন। আপনার যা খুশি তা দিয়ে রান্না করতে পারেন। কেউ আবার পোলাও চাল দিয়ে রান্না করে, তো আমি আজকে আতপ চাল দিয়ে রান্না করব। আমার হাতের কাছে যা ছিল আজকে তা দিয়ে আমি খিচুড়িটা রান্না করছি। কারণ যারা পাতলা খিচুড়ি রান্না করে তারা কিন্তু অনেক সবজি দেয়, আমিও সবজি দিই, কিন্তু আজকে বৃষ্টির জন্য কিছুই হাতের কাছে পেলাম না। তাই ভাবলাম যে যা আছে তা দিয়ে রান্না করে খাই। তো আমি এখানে পানি ধরতে দিয়েছিলাম, যে পানিগুলো দিয়ে এখানে সবগুলো আমি এক এক করে ধুয়ে নিব। দেখতে পাচ্ছেন যে চালটা আমি এখানে পরিষ্কার করে ধুয়ে নিব, কারণ যেহেতু বৃষ্টি পড়ছে বৃষ্টি পানি দিয়ে ধুয়ে নিব। আমি বাইরে যেমন আমি এখানে ঘরের দরজা থেকে সবগুলো কাজ করে নিচ্ছি। আর পানিতে এক পাতিল হয়ে গেছে বারবার করে। জাতপ চালগুলো অনেক সুন্দর এবং এত পরিমাণে পরিষ্কার চাল। তো আজকে আমি ভাবলাম যে এত পরিষ্কার চাল আর এত চিকন, যে এই চালটা দিয়ে আমি আজকে খিচুড়িটা রান্না করি। সেই জন্য আমি আতপ চালটা নিয়েছি, সিদ্ধ চাল নিইনি, কারণ সিদ্ধ চালটা একটু মোটা আমাদের। সেই জন্য ভাবলাম যে আতপ চাল দিয়ে রান্না করবো। তো আতপ চালটা আমি বারবার করে ধুয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, কারণ পরিষ্কার না হলে আবার যদি কিছু থাকে তো আমার ভালো লাগে না। সেই জন্য আমি ভালোভাবে পরিষ্কার করে এক এক করে চালগুলো ধুয়ে নিব। কারণ যদি চালটা ভালোভাবে ধোয়া না হয় তাহলে যদি আবার কিছু থাকে, তাহলে কিন্তু আপনি যদি খেতে খেতে কিছু পান তাহলে কিন্তু আপনার খাওয়ার যে টেস্ট সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সেজন্য ধোয়ার সময় ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। অনেক সময় চালে ধান পাওয়া যায়, আবার অনেকে যে একটা ছোটো ছোটো কালো পোকা থাকে সেগুলো কিন্তু পাওয়া যায়, কিন্তু খাওয়ার সময় সেগুলো যদি পাওয়া যায় তাহলে কিন্তু আপনার রুচিটা নষ্ট হয়ে যাবে। তো আমি সেই জন্য ভালো করে ধুয়ে নিলাম। আমি ডালটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। কারণ একটা ভালো হয়েছে বৃষ্টি হয়ে যায়, আমি একেবারে দরজার কাছে বসে বসে সব কাজ করছি, দৌড়াদৌড়ি করে আমার টিউবওয়েল পাড়ে যেতে হয় না। তো ভালো হয়েছে, আমার বৃষ্টির পানি তো ধরে রেখেছিলাম আর এখানে দরজার কাছে ধুয়ে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। আমার একটু সুবিধা হচ্ছে, তো ভালো হয়েছে। তো আমি ডালটা পরিষ্কার করে ধুয়ে নিব, কারণ ডাল দিয়ে যেহেতু খিচুড়িটা রান্না করবো সেহেতু ডালটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এখানে আমি আলুটা কেটেছিলাম, আলুটা পরিষ্কার করে ধুয়ে নিব, কারণ সব কিছু আমি এখানে ধুয়ে নিচ্ছি ভালোভাবে। কারণ এগুলো দিয়ে যেহেতু আমি রান্না করবো পরিষ্কার, তো সবগুলোই করতে হবে। তো আমি এখন রান্না বান্না করার জন্য সব কিছু প্রায় রেডি করে নিয়েছি। তো এখানে আমি গ্যাসে চলে যাব, গ্যাস চুলায় রান্না করব, কারণ বাইরে তো যাওয়া সম্ভব না, কারণ বাইরে তো খড়ি ব্যাপার আছে আর খড়ি আমার নেই। আর খড়িগুলো বাইরে আছে, তো বাইরে যে বৃষ্টির জন্য ভিজে গেছে। তো আমি কয়দিন ধরে যে বৃষ্টি হচ্ছে আমি গ্যাস চুলাতেই রান্না করছি, কারণ যে বাইরে আমার যাওয়া ভালো লাগে না তো বৃষ্টিতে। আর এখানে পানি আবার ধরে রাখতে পাতিলটা দিয়ে দিলাম, কারণ যে পানিটা হবে আর এই পানি দিয়ে আমি আজকে কাজ করব। তো আমি এখানে চালটা দেখতে পাচ্ছেন যে পাতিলে দিয়ে দিচ্ছি। এই পাতিলে আজকে আমি খিচুড়ি রান্না করব। তো পরিষ্কার পানিটা আমি দিয়ে দিলাম। আমি এখন একে একে চাল দিলাম, আমার ডালটাও দিয়ে দিচ্ছি। এখন ডালটা দেওয়ার পর আলুটাও দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু অন্য কিছু সবজি দিয়ে রান্না করতে পারেন, যেহেতু আমি বলেছি যে আজকে ডাল আর আলু দিয়ে রান্না করবো, তো আলুটাও দিয়ে দিলাম। এখন আমি একে একে হলুদ লবণগুলো দিয়ে দিব, কারণ যে একসাথে দিয়ে সিদ্ধ করবো। তো আমি এখানে দিয়ে দিচ্ছি তো সেই জন্য আমি এখন রান্নাটা বসিয়ে দিলাম। তো এখানে হলুদ দিয়ে দিলাম আর এখন সবগুলো মশলা আমি একে একে দিয়ে দিচ্ছি। কারণ যে একসাথে দিয়ে যেহেতু আমি এটা রান্না করবো, তো একসাথে দিয়ে দিচ্ছি, পরে ভাগার দেবো। সেই জন্য তেল মশলা কিছু ভাজবো না, আগে থেকে সবগুলো মশলা দিয়ে একেবারে সিদ্ধ করে নিব। তো আমি এখন যাচ্ছি যে বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি শাক তুলতে। তো কোথায় যাচ্ছি শাক তুলতে, কিসের শাক অবশ্যই আপনারা দেখতে পাবেন, তো সাথেই থাকুন। এখন যাচ্ছি আমি শাক তুলতে। বৃষ্টি দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে, ভিজতে ভিজতে কিন্তু আমি চলে যাচ্ছি। তো এই যে দেখেন তো কিসের শাক, এগুলো যে কুমড়োর শাক। কুমড়ো গাছ লাগিয়েছিলাম, তো কুমড়ো তো ধরেনি, তো শুধু শাক হয়েছে। তো এগুলো ভাবলাম যে বৃষ্টির দিনে শাক। তো বৃষ্টিতে কার কার শাক তুলতে ভালো লাগে, কার কার কাজ করতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো কুমড়ো পাতাগুলো তুলছে, আর এগুলো যে আমি সজনা পাতা দিয়ে রান্না করব, কারণ আমি যেহেতু মিক্স শাক রান্না বেশি পছন্দ করি, সেহেতু সজনা শাক অনেক সময় কুমড়ো পাতা দিয়ে, অনেক সময় কচু পাতা দিয়ে, অনেক সময় অন্য কিছু যে পাতা থাকে, অনেক শাক পাওয়া যায়, সেগুলো শাক মিক্স করে নরম করে আমি রান্না করি। তো আমি আজকে এই রান্নাটাই করব, নরম শাক রান্না করব। সেজন্য আমি মিক্স শাক রান্না করতে পারছি, যেহেতু সজনা শাক আমি আগে থেকে গতকালকে বেঁচে রেখেছিলাম। তো আজকে যে এই কুমড়ো পাতা দিয়ে রান্না করব, সেজন্য আমি পাতাগুলো তুলতে চলে আসলাম। ভিজতে ভিজতেও বৃষ্টিকেও তোয়াক্কা না করে চলে এসেছি কুমড়ো পাতা তুলতে। তো এগুলো কুমড়ো, একটাও ফুল দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে যে একটা ফুলও কিন্তু ধরেনি গাছে, শুধু পাতা দেখা যাচ্ছে।
মনে হচ্ছে না যে কুমড়ো ধরবে, কারণ যেহেতু ফুলের কোনো চিহ্নই নেই। তো দেখা যাক কি হয়, শেষ পর্যন্ত কুমড়ো হয় কি না। তো আমি পরে দেখাবো, যদি কুমড়ো ধরে অবশ্যই আপনাদের ভিডিওতে দেখাবো। যে শাক তুলেছিলাম আজকে হচ্ছে কুমড়ো ধরেছে। তো থাক, এখন হচ্ছে ভিজতে ভিজতে চলে যাচ্ছি ঘরে, যেহেতু খিচুড়ি বসে চলে এসেছিলাম। তো খিচুড়িটা অলরেডি হয়ে গেছে, কারণ যেহেতু শাক তুলতে গিয়েছিলাম মানে একটু লেট হয়েছে, আর এদিকে খিচুড়ি কিন্তু হয়ে গেছে। সেই জন্য এখানে হচ্ছে খিচুড়িতে আমি ভাগার দিচ্ছি। তো আমি পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা রসুন দিবেন, কারণ যে রসুন পেঁয়াজ এবং যদি পরে ভাগার দিন তাহলে খিচুড়ির টেস্ট কিন্তু আলাদা হবে। আর আপনারা যদি আগে থেকে দেন ভাগার দিয়ে চালটা বসান তাহলে কিন্তু এরকম টেস্ট পাবেন না। তো আমি এখানে মশলা দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা দিয়ে ভাগার দিয়ে দিচ্ছি। তো দেখেন খিচুড়িটা কীরকম হয়েছে।